এবার এক্সারসাইজ 13 6 এর কনস্ট্রাকশন। এখানে বলেছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল টানতে, যার একটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার আর ইকুয়াল সাইডগুলো হচ্ছে 8 সেন্টিমিটার করে। এবার এখানে এ ইকুয়াল এরিয়ার একটা প্যারালোগ্রাম ড্র করতে বলেছে, যার ওয়ান সাইড ইজ হাফ অফ ইকুয়াল সাইড, মানে যে 8 সেন্টিমিটার সাইডটা আছে তার হাফ হচ্ছে একটা সাইড অফ দ্য প্যারালোগ্রাম। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব এই সেন্টিমিটারটাকে বেস নেওয়ার। ঠিক আছে, তারপর আর কি বলেছে, এই প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল হচ্ছে ওই যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে ইকুয়াল অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলটাই প্যারালোগ্রামটার একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, প্রথমে আমি একটা বড় দেখে লাইন টেনে নেব। তারপর এই যে 8 সেন্টিমিটার আছে সেটাকে আমি বেস নেওয়ার চেষ্টা করব, কারণ এইমাত্র বললাম যে আমাকে ওই যে প্যারাগ্রামটা ড্র করতে বলেছে তার একটা সাইড হচ্ছে হাফ অফ ইকুয়াল সাইড। তার মানে আমি চেষ্টা করব যে 8 সেন্টিমিটার যেটা ইকুয়াল সাইড সেটাকে আমি বেস নেওয়ার। ঠিক আছে, যদি না হয় তাহলে আমাকে খাতা ঘুরিয়ে করতে হয়, কিন্তু যখন এটা এখানে হচ্ছে তখন আমি 8 সেন্টিমিটারটাকে বেস নেবো। ঠিক আছে, এখানে 8 সেন্টিমিটার নিয়ে একটা লাইন আমি টেনে নিলাম। তারপর এইদিকে একটা 8 সেন্টিমিটার মেজারমেন্ট নিয়ে লাইন টানলাম। এরপর 5 সেন্টিমিটার মেজারমেন্ট নেব, সেটা এই পয়েন্টে বসিয়ে একটা কাট করব। দেখ এখানে কাট করলো না, তাহলে কি করতে হবে, তাহলে আবার একটা 8 সেন্টিমিটার আমাকে মেজারমেন্টটা নিতে হবে। ঠিক আছে, আবার 8 সেন্টিমিটার মেজারমেন্ট নিতে হবে, সেইটা এখানে বসিয়ে আবার কাট করতে হবে, এমনভাবে লাইনটা আনতে হবে যাতে কাট করে। ঠিক আছে, হয়ে গেছে কাট। তাহলে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটাকে আমি জয়েন করে দেবো, তাহলে আমি রিকোয়ার্ড যে ট্রায়াঙ্গেল ড্র করতে বলেছিল সেটা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তাহলে এখানে যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল সেটাকেও আমাকে দেখতে হবে কোনটা। তার আগে এখানে আমি এটাকে কিছু একটা নাম দিই, তাহলে আমার বলতে সুবিধা হবে। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি সি। ঠিক আছে, তাহলে আমাকে বলেছিল যে ইকুয়াল সাইডগুলো আছে তার হাফ হচ্ছে একটা সাইড অফ প্যারালোগ্রাম, ওয়ান সাইড অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে আমি ইকুয়াল সাইডগুলো বেস নিয়েছি মানে 8। তাহলে এই যে 8 সেন্টিমিটার যেটা হচ্ছে এ বি, তার প্যারাল করে একটা লাইন টানতে হবে যেটা সি পয়েন্ট দিয়ে গেছে, তাই তো। তাহলে কি করব, প্রথমে এই যে কোনো একটা আর্ক নিয়ে এ পয়েন্টে কাট করব। হলো, সেই একই মেজারমেন্ট নিয়ে সি পয়েন্টে কাট করব, একই মেজারমেন্ট নিয়ে সি পয়েন্টে কাট করলাম। এবার আমি দেখব এই যে এ পয়েন্টে এই আর্কটা কতটা ওয়াইড আছে। ঠিক আছে, এই মাপটা চেঞ্জ করবো, কম্পাসের মাপটা চেঞ্জ করে দেখবো যে এটা কতটা ওয়াইড আছে, সেটা মেজারমেন্ট নিলাম। এই মেজারমেন্টটা নিলাম কতটা ওয়াইড। তারপরে এই সি পয়েন্ট থেকে আর্কটা যেখানে কাট করেছে সেখানে বসালাম, সেখানে বসিয়ে একটা এরম লাইন টানলাম। ঠিক আছে, তাহলে দেখ একটা পয়েন্ট পেলাম, সেই পয়েন্টটায় আর সি পয়েন্টটা আমি সি পয়েন্টটা জয়েন করে দেবো। তাহলেই আমি প্যারালাল লাইন পাবো যেটা এ বির প্যারালাল হচ্ছে। ঠিক আছে, এই পয়েন্টটা পেলাম। তাহলে দেখ যে লাইনটা পেলাম সেটা প্যারালাল টু এ বি ফ্রম দ্য পয়েন্ট সি। ঠিক আছে, প্যারালাল লাইন হয়ে গেল। এবার আমাকে এই যে এ বি আছে তার বাইসেকশন করতে হবে। তাহলে কি করব, এ পয়েন্টে বসাবো, একটা মেজারমেন্ট নিলাম হাফের থেকে মোটামুটি বেশি, হাফের থেকে বেশি মেজারমেন্ট নিলাম। এরপর এইদিকে একটা কাট করলাম, পেছন দিকে একটা কাট করলাম, তারপর বিতে বসাবো, বিতে বসি এই জায়গায় একটা কাট করলাম, আর এখানে একটা কাট করলাম। তাহলে এবার যে দুটো পয়েন্ট পেলাম সেই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দেবো, তাহলেই আমি মিড পয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলেই এই যে এ বি এর মিড পয়েন্ট সেটা আমি পেয়ে গেলাম। এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি ডি।
ঠিক আছে? এবার এই ডি পয়েন্ট থেকে আমাকে রিকোয়ার্ড যে অ্যাঙ্গেল সেটা আমাকে ড্র করতে হবে। ঠিক আছে? আমাকে রিকোয়ার্ড অ্যাঙ্গেল কি বলেছে দেখ, বলেছে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে ইকুয়াল অ্যাঙ্গেলগুলো আছে সেই ইকুয়াল অ্যাঙ্গেলগুলোর মধ্যেই যেকোনো একটাই হচ্ছে প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে এখানে এই যে ABC ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম তার ইকুয়াল অ্যাঙ্গেলগুলো কোনগুলো? অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল C, এই দুটোই ইকুয়াল অ্যাঙ্গেল। তাহলে যেকোনো একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিতে পারি আমি। তাহলে কি B এরই মেজারমেন্ট মনে করো আমি নিচ্ছি। তাহলে কি করব? B তে পয়েন্টে বসিয়ে B পয়েন্টে বসিয়ে একটা আর্ক টানবো। তাই তো? এবার সেম ডিগ্রির অ্যাঙ্গেল আমাকে D পয়েন্টে আঁকতে হবে। তাহলে D পয়েন্টে বসিয়েও আমি সেম মেজারমেন্টের একটা আর্ক টানবো। ঠিক আছে? আমি চেষ্টা করবো যাতে দুটো আর্ক একে অপরের গায়ে লেগে না যায়। তাই জন্য একটুখানি ছোট করে নিচ্ছি। B পয়েন্টে বসিয়ে একটা আর্ক টানলাম। ঠিক আছে? এরপর সেম মেজারমেন্টের একটা আর্ক D পয়েন্টে বসিয়ে আমি টানবো। ঠিক আছে? D পয়েন্টে বসিয়ে একটা আর্ক আমি টানলাম। ঠিক আছে? এবার এই B পয়েন্টে যে আর্কটা টেনেছিলাম সেটা কতটা ওয়াইড সেটা আমি কম্পাসটা বড় ছোট করে মেপে নেবো। দেখ এতটা ওয়াইড যে আর্কটা টানলাম সেটা এতটা ওয়াইড। তাহলে সেই একই মেজারমেন্ট নিয়ে এই জায়গাটাতে বসিয়ে আমি এখানে টানবো। কারণটা কি? যাতে আমার অ্যাঙ্গেলটার মেজারমেন্ট একই থাকে। ঠিক আছে? তাহলে দেখ একটা পয়েন্ট পেলাম। তাহলে এই যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যাঙ্গেল। তাহলে D পয়েন্ট আর এই অ্যাঙ্গেলটাকে আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে? এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিলাম সেইটা এই প্যারালাল লাইনে যে জায়গাতে কাট করলো সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পয়েন্ট। তার মানে এই জায়গাটায় যেটা কাট করলো সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পয়েন্ট। মানে দেখ এই যে জায়গাতে কাট করেছে সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড পয়েন্ট। ঠিক আছে? এটাকে আমি নাম দিয়ে দিই কিছু একটা, নাম দিয়ে দিই। ঠিক আছে? এটাকে আমি নাম দিলাম এবার আমি কি করব? এবার আমি D পয়েন্টে কম্পাসটা বসিয়ে D থেকে B পর্যন্ত মেজারমেন্ট নেব। D পয়েন্টে কম্পাসটা বসিয়ে D থেকে B পর্যন্ত মেজারমেন্ট নেব। এই D থেকে B পর্যন্ত মেজারমেন্ট নিয়ে যে পয়েন্টটা ছিল সেইখানে বসিয়ে একটা কাট করব। ঠিক আছে? কি করলাম আমি আরেকবার বলছি। এই যে D পয়েন্ট আছে সেই D পয়েন্টে বসালাম। তারপর সেখান থেকে B পর্যন্ত আমি মেজারমেন্ট নিলাম। B পর্যন্ত মেজারমেন্ট নিলাম। এই একই মেজারমেন্ট নিয়ে পয়েন্টে বসিয়ে আমি এই প্যারালাল লাইনের উপর একটা আমি দাগ টানবো। প্যারালাল লাইনের উপর একটা দাগ টানবো। তাহলে যে পয়েন্টটা পেলাম সেটাই হচ্ছে আমার আরেকটা রিকোয়ার্ড পয়েন্ট, সেটাকে আমি নাম দিচ্ছি F। তাহলে এই F আর B সেইগুলোকে আমি জয়েন করে দেবো। তাহলে F আর B জয়েন করে দিলাম। তাহলে এই যে DBFE সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড প্যারালোগ্রাম। তাহলে আমার রিকোয়ার্ড প্যারালোগ্রামটা হচ্ছে DBFE, এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড প্যারালোগ্রাম। ঠিক আছে?